বাঘের গর্ত বাঘ হয়, বাঘের গর্ত শিয়াল হইতো না। এই কবি রশিদউদ্দিন সাহেব, আমাদের নেত্রকোনার প্রবর্তক রশিদউদ্দিন সাহেবের ছাত্র চানমিয়া সাহেব, মিরাজ আলী সাহেব, ইটাবুতার মজিদ তালুকদার, দলের করিম সাহেব, উকিল মুন্সি সাহেব, এটি কার ছাত্রটি? জালাল উদ্দিন সাহেব রশিদউদ্দিন সাহেবের ছাত্র। কারণ বাঘের গর্ত বাঘ জন্ম দিয়েছে। এই রশিদউদ্দিনের বইটা চুরি করিয়া জালাল উদ্দিন নিয়া বই ছাপায়া লাইছে। এটার জন্য রশিদউদ্দিন সাহেব তারে কইছে যে তুমি আমার ভাগ্নি জামাই, আমার বাড়ি থেকে কামটা করছো, এটা বাদ দিয়ে দেও। এটা বাদ না দিলে পরে রশিদউদ্দিন সাহেব, এই মেয়ে মানুষে জানে না, রশিদউদ্দিন সাহেব পরে কেস করে দিছে। জালালউদ্দিন সাহেবের জেল হইয়া যায়, কান্না কাটি শুরু করছে। এই কানা তৈয়বালি এই রশিদউদ্দিন সাহেবের ছাত্র, যতটি ছাত্র রশিদউদ্দিন সাহেবের সবটি সিংহ। এই রশিদউদ্দিন সাহেবের ছাত্র কানা তৈয়বালি কইতেছে, জালালিয়া তো তোমার নইব, জেল তো তোর অনিবার্য। ভাই আমি বাস ভাঙ্গি বা বাসও না, একটা মত আছে, এইটা কইস তুই কৌড়ে উঠিয়া। উনি কি করছেন জিজ্ঞাসা করছে বিপক্ষের উকিলে, জালাল সাহেব আপনি কি ওনার বই চুরি করছেন? যে হ্যাঁ বই চুরি করছি। যে আপনি ওনার বইয়ের মধ্যে ওনার গানকে আপনার নাম দেখাইতেছেন? হ গাইতেছি। স্বীকারোক্তি করলে আসামি যে স্বীকারোক্তি করে তে নির্ঘাত জেল না? কইতাছে জেল ফাঁস জেলা দিন। আমি হাসা কথা কইয়াম, আমি ওনার বইটাও চুরি করছি, ওনার গানগুলি আমার নাম দেখাইতাছি, ওনার গান দিয়ে আমি বই ছাপাইছি আমি জালালের নামে। জজ সাহেব লেখতো চাইতেছে, কইছে আমার একটা আবদার, আমার ফাঁস দেওয়ান আর জেল দেওয়ান, আমার একটু আবদার, এরপরে আমার আবদারটা একেবারে আমার জেল দিন, জেলাই দিন, আমি রাজি আছি। বলেন যে উনি বলছে যে তোমার মনের মানুষ ধরো, যারে দিয়া পয়দা হইলে তারে তুমি কেন ছাড়ো, তোমার মনের মানুষ ধরো। তা আমি এলা আমার মনের মানুষ এলার আমি ধরছি। পরে উনি বলছে যে রতিরণে গেলে পরে প্রেমস্ত্রণেও সঙ্গে করে রিপু যেজন মারতে পারে চিনি আপন পরো, পরমংসের পুঁজি মিলাও তাকিয়া সংসারও, কমতি বললে ধনির ঘরে শীত কাটিয়ে চুরি করো। তোমার মনের মানুষ ধরো, এইলার ঘর আমি চুরিটা করছি, আমার তো কমতি ভরছে এলে করে দিয়েছি, কম পড়লে ধনির ঘরে শিন কাটিয়ে চুরি করতাম। তো এইলার মতো ধনী তো আর এই নেত্রকোনা নাই, যার ফলে এইলার ঘরে আমি চুরিটা করছি। উনি বলুক যে আমার ঘরে কষ্ট করে হেলনার ঘরে করতে, ওনার মতো কবি রাইটার আরেকটা বাড়ি ঘুরিয়ে দিক। হ্যাঁ তা আর কি, যে উনি বলছে রাজহংসের বাপ ধরিয়া দুগ্ধ কাইও জল ফেলিয়া, সর্পের মাথার বেঙ্গির নৃত্য আগে সহ্য করো। এইলা ব্যাঙ্গের ব্যাং, ওনার মুখের তো কথা যে সর্পের মাথার মাঝে যদি ব্যাং না নাচে তো সর্পটা জিত মেরে থাকতো, ব্যাং না চেড়ে চেড়ে যাক, এটা ওনার মুখের কথা। কিন্তু আমি তো একটা ব্যাং ওনার আঙ্গ, আমি যে ওনার মাথার উঠে বইয়া নাচছি, উনি সতত ধরল কেন? ওনার কাছে প্রশ্ন। পরে রশিদউদ্দিনের কইতে, জালালিয়া কেস আমি তুলে নিছি গা, আচ্ছা যেটি সাবাইছি যা তোরে দিয়ে দিলাম। এই যে জালালউদ্দিন সাহেবের নাম আর এই গানগুলা যদি তখনকার রশিদউদ্দিন সাহেব আগে ছাপাইতো, তাহলে বিশ্বকবি রশিদউদ্দিনই থাকলো। কথাটা বুঝাইতে পারছি? অনেকেই জানে না যে বাঘের গর্ত বাজান বাঘ হয়।
যদি করো তোমরা আমি শিক্ষা দিলাম কারে। এমন দয়ালো নবী আমার বলছেন বিনয়